চা ব্যবসা ও শিল্পোদ্যোগে সফলতার পর এবার কৃষিক্ষেত্রে প্রযুক্তির নতুন অধ্যায় লিখতে নেমেছেন শিলিগুড়ির ডাবগ্রামের উদ্যোক্তা নন্দকিশোর গোয়েল। কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক কৃষি যন্ত্র এবং ঐতিহ্যবাহী ভেষজ কৃষি পদ্ধতির সমন্বয়ে উত্তরবঙ্গের কৃষিকে আরও লাভজনক ও বিজ্ঞানভিত্তিক করে তোলাই তার লক্ষ্য। কমার্সের স্নাতক নন্দকিশোর পারিবারিক চা ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে শিল্পক্ষেত্রের সঙ্গে যুক্ত। তবে 2020 সাল থেকেই কৃষকদের জন্য প্রযুক্তি নির্ভর একটি কার্যকর মডেল তৈরির পরিকল্পনা শুরু করেন তিনি। সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতে 2025 সালে কোফামের বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনা নিয়ে কাজ শুরু করেন। বর্তমানে রাজগঞ্জে প্রায় 1 একর জমিতে তার পরীক্ষামূলক খামারে চলছে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার। বিশেষ সেন্সরের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই মাটির গুণগত মান, পুষ্টির ঘাটতি ও অন্যত্র গুরুত্বপূর্ণ তথ্য মোবাইল অ্যাপে পাওয়া যাচ্ছে। পাশাপাশি পলি হাউস, গ্রিন হাউস, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং এআই ভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে চাষকে আরও নির্ভুল করার চেষ্টা চলছে। এই খামারে ইতিমধ্যে MD2 জাতের আনারস, আমেরিকান সুইট কর্ন, স্ট্রবেরি, ইটালিয়ান তরমুজ, জুকিনি, ব্রকলি, বরবটি সহ একাধিক দেশি বিদেশি ফল ও সবজির সফল চাষ হচ্ছে। রাসায়নিকের ব্যবহার কমিয়ে ভেষজ ও প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদিত ফসলের মান উন্নত করার দিকেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। নন্দকিশোর গোয়েলের কথায় এআই কৃষকের বিকল্প নয়, বরং একজন দক্ষ সহকারী। কৃষকের অভিজ্ঞতার সঙ্গে প্রযুক্তিকে যুক্ত করেই উৎপাদন বাড়ানো সম্ভব। তার লক্ষ্য, উত্তরবঙ্গের যে কৃষকদের জমি রয়েছে কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে চাষ করতে পারছে না, তাদের আধুনিক প্রযুক্তিগত সহায়তা দিয়ে লাভজনক কৃষির পথ দেখানো। তিনি জানান, নিজের খামারে বিভিন্ন ফসলের উপর দীর্ঘদিন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে সফল ফলাফল পাওয়ার পরই সেই মডেল কৃষকদের হাতে তুলে দিতে চান, যাতে তাদের আর্থিক ক্ষতির ঝুঁকি কম থাকে। শিল্প ও ব্যবসার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কৃষিক্ষেত্রে প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনের এই উদ্যোগ ইতিমধ্যে কৃষক মহল ও স্থানীয় মানুষের মধ্যে আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সফল হলে নন্দকিশোর গোয়েলের এই উদ্যোগ উত্তরবঙ্গের প্রযুক্তি নির্ভর, টেকসই ও আধুনিক কৃষির এক নতুন মডেল হিসেবে প্রতিষ্ঠা পেতে পারে। আমরা আমার সবথেকে প্রথম তো আপনার ধন্যবাদ, আপনি আসছেন আমার ফার্মের মধ্যে, আমার সুযোগটা দিয়েছেন এটাকে প্রচার করার জন্য। আর এটা আমরা নিয়ে কাজ করছি, যখন আমাদের ফার্মের নাম আছে সুপার এআই ফার্মার্স, আর আমার নাম আছে নন্দকিশোর গোয়েল, আর আমি পড়াশোনা কমার্সে করছি শিলিগুড়ি কলেজ থেকে, নাইট কলেজে। তারপরে আমরা অনেক বছর দিয়ে আমি ব্যবসা লাইনে, মোটামুটি আমার 30-35 বছর তো আমার পার্সোনালি ব্যবসা লাইনের মধ্যে হয়ে গেছে। আর এটা মোটামুটি কোভিড কালের মধ্যে যেরকম আমরা দেখছি কি সবাই যে অসুবিধার মধ্যে আসে খাওয়া দাওয়া নিয়ে বা এটা নিয়ে, এখন তো মোদী স্যারও বলছে কি আমাদেরকে আনেওয়ালা টাইমের মধ্যে অর্গানিক করতে লাগবে। তো এটা নিয়ে আমরা অনেক বছর দিয়ে এটা আমরা লেগে রাখছিলাম, কিন্তু 2004-5 বছর থেকে আমরা এটা নিয়ে করতেছি, কিন্তু এটা লাস্ট বছর দিয়ে আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে করতেছি। আর এর মধ্যে আমাদেরকে সব থেকে বেশি সাপোর্ট করছে সেটা কোফামে যে আমাদের পান্ডে স্যার আছে, সে উনি আমাকে খুব সাপোর্ট করছে এর মধ্যে। আর এর মধ্যে মেন যে আছে আমাদের এআই যে টেকনোলজিটা আমরা যে নিয়ে আসছি, এআই এর মধ্যে যে আপনার ইনস্ট্যান্ট আপনাকে সয়েল টেস্টিং কিভাবে করা যাবে, আর সয়েলের রিপোর্ট যে ইনস্ট্যান্ট বলে দিলে, তার জন্য যে একটা টাইম লাগে কমসে কম 1 সপ্তাহ সয়েল টেস্টিং, আর ওর মধ্যে খরচা অনেক লাগে। এটা আপনাকে একটা ইমিডিয়েট অ্যাপ্রক্স আইডিয়া দিয়ে দিবে আপনার সয়েলকে এখন ইমিডিয়েট কী লাগে, আপনাকে গাছকে কী লাগবে, সেটা আমরা এর মধ্যে সলিউশন করতেছি। আপাতত আমরা চাষ করতেছি যেরকম আমাদের MD2 ভ্যারাইটির আপনার পাইনঅ্যাপল করছি, যেটা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট মিষ্টি আপনার সেটা বলা যায়। পাইনঅ্যাপল আছে, প্লাস আপনার অরিজিনাল আমেরিকান সুইট কর্ন করছি, সেটা আমেরিকানের মতো সাইজ হয় আর ওইরকমই মিষ্টি হয়। আর তার থেকে ভালো কোয়ালিটি পাইছি আমি এটার মধ্যে, আমি নিশ্চয়ই বলবো। আর তাছাড়া আমরা যেরকম কেজি 10 জামুন করছি, যেটা 1 কেজির মধ্যে 10 পিস জামুন হবে। প্লাস আমরা এই যে ব্লুবেরি করছি, সেটা আপনার USA ভ্যারাইটিস আছে। আর এরকম নিয়ে নানা রকম আমরা কাজ করতেছি, যেরকম রামবুটান হইলো, প্লাস আপনার জ্যাকফ্রুট হইলো, এরকম বিভিন্ন এখনো স্ট্রবেরিও করতেছি, যেটা আমাদের কিছু স্ট্রবেরি এখনো আমরা পাইতেছি এই ওয়েদারের মধ্যেও, সেটা নিয়ে আমরা করতেছি। যেরকম পলি হাউসের মধ্যে আমরা কিছু এরকম ভ্যারাইটিস করতেছি, যেটাকে বাইরে করার সম্ভব নাই। তো এরকম জিনিসটা আমরা এখন আপাতত করতেছি আমাদের। না, এটা কমার্শিয়াল পারপাস বলতে গেলে এটা আমার দুইটাই পারপাস আছে। 1 নম্বর তো এটা আমরা অলরেডি ট্রেনিংও নিতেছি, প্লাস আমাদের এটা কমার্শিয়াল পারপাস আছে। থার্ড নাম্বার যেটা আছে আমাদের কি, এর মধ্যে আমরা কিভাবে সলিউশন করতে পারবো এগ্রিকালচার বা চাষিদেরকে অসুবিধা না হয়, সেটা একটা এগ্রিকালচার কনসালটেন্ট বলেন বা আপনি এগ্রিকালচার সলিউশন বলেন, এটাকে আমরা আগে নিয়ে এটাকে আমরা করতে পারবো এটাকে। আর যেহেতু এটা ট্রেনিং আমি নিতেছি বা আমাদের এদিকে প্রজেক্টটা হইতেছে, তো যে ক্ষতি হবে সেটা আমাদেরই হবে, বা এটা নিয়ে আমরা ট্রেনিং করতেছি, তাকে আমরা যে সময় গ্রাউন্ডের মধ্যে নিয়ে কারোর সাথে করবো তাদের কিন্তু অসুবিধা না হয়। তো ওই জিনিসটা নিয়ে আমরা এটা চিন্তা ভাবনা করে কাজ করতেছি। আমাদের মেন আছে এগ্রিকালচার মার্কেটিংটাও, কিভাবে এটাকে লোকদেরকে জাগরিত করা,
কিভাবে করে আমাদের একটা অর্গানিক বলে করা হয়, যেরকম আমরা একটা 4 ফুট 2 ইঞ্চির আমরা একটা স্নেক ডোর করছি, প্লাস আপনাদের কিছু কিছু আপনার ফলির করছি, যেটা কমসে কম 2-2.5 ফুটের ফলি আছে। সেটা একদিকে হয় না, ট্রপিক্যাল রিজনে হবে, কিন্তু তাও আমরা এটা সাকসেসফুল করতে পারছি। এটা 2 মিনিট পরে, এটা যেরকম আমরা